এখানেই কিন্তু অমর্ত্য সেন পড়াশোনা করেছেন। এখানে কিন্তু কোনো চেয়ার টেবিল নেই, 5000 লোক একসাথে থাকতে পারে। এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটা ব্যবহার করতেন এই কোণার কাছে, আর এই পাশে দেখো ঢাকা দিয়ে রাখা রয়েছে। শান্তিনিকেতন ভ্রমণের আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি কঙ্কালীতলার ব্লগ আর সোনাঝুরি হাটের শপিং ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিশ্বভারতী ভ্রমণের ব্লগ। চলো শুরু করা যাক সত্যি মায়েরির আরো একটা নতুন ব্লগ। বোলপুর শান্তিনিকেতন ঘুরবো বলে আমরা টোটো বুক করে নিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দির, তারপর সোনাঝুরি হাট, আর এখন আমরা যাচ্ছি বিশ্বভারতী ভ্রমণ করতে। বিশ্বভারতী ভ্রমণে আমরা প্রথম দেখব একটা তাল গাছ, আর তাকে ঘিরে গড়ে তোলা হয়েছে একটা কুঠির। আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। সেই কবিতারই অংশ এই তাল গাছ। এই তাল গাছ তলার ছবিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বিশ্বভারতী ক্যাম্পাসটা অনেক বড়। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা কিন্তু তৈরি করেছেন নন্দলাল বসু। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতা লিখেছিলেন। এই উপাসনা গৃহতে প্রত্যেক বুধবারে হোয়াইট ড্রেস করে প্রার্থনা হয়। 19টা গেট খুলে দেবে। এখানে বেলজিয়ামে কাঁচ আর টালি হচ্ছে ইটালিয়ান। যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাবা বলেছিল 12,000 স্টুডেন্টকে একত্রিত করতে, বাবা আমাকে কিছু করে দাও। বলছে কী? যে একটা প্রার্থনা মন্দির করে দাও। বলছে কী? তাহলে বেশ ব্রহ্ম সমাজের নিয়ম আছে। কী বললো? যে প্রত্যেক বুধবারে হোয়াইট ড্রেস পরে সবাই, প্রত্যেক সকলে, স্কুল স্টুডেন্ট প্লাস বাইরের যে আসবে সে পাবে সুযোগ। 19টা গেট খুলে দেবে, আসন পেতে চুপচাপ মন্ত্র বললেন তো, মানে এখানে কোনো সাউন্ড লেন্স। এই প্রার্থনার ঘরটি বেলজিয়াম কাঁচ দ্বারা এবং ইটালিয়ান টাইলস দ্বারা নির্মিত। যে প্রথম শান্তিনিকেতন কলেজ সেটাই। বিশ্বভারতীর যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাস দিয়ে টোটো চড়ে যাচ্ছি আর তোমাদের এই ক্যাম্পাসটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো ছাতিমতলা। কেন? দেখুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথমে এখানে দুখানা ছাতিম গাছ একসঙ্গে দেখতে পেয়েছিল। ছাতিম গাছ, দুখানা ছাতিম গাছ একসঙ্গে। তখন উনি এই জায়গাটা বলেছিল, এই জায়গাটা আমার খুব ভালো লাগলো, মনে আনন্দ, প্রাণে আত্মা, মনে শান্তি। তা এইটাই সেই, তার যে জমিদার সে তাকে বললো এই জায়গাটা আমাকে বিক্রি করতে হবে। তখন বললো না, বিক্রি হবে না, আমি এই জায়গাটা দান করলাম না। তখন উনি বললো আমি ব্রাহ্মণ পরিবারের সন্তান, আমি দান নিতে পারি না। এই ছাতিমতলা, আর ছাতিমতলার উল্টো দিকে এখানে মিউজিয়াম আছে। চলো মিউজিয়ামের ভিতরে ঢোকা যাক, দেখা যাক কত করে টিকিট নেয়। 290। মিউজিয়ামটা আমরা ঘুরবো, আর এই মিউজিয়ামের ভিতরে কোন দিকে যাওয়া যাবে তার পথ নির্দেশটা দেওয়া রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি আর তার 5টা বাড়ি আছে। সেই বাড়িগুলোর নাম আছে, আমার যে কটা মনে আছে আমি এখন বলছি, শ্যামলী, উদয়ন, পুনশ্চ, আর কি আর একটা নাম, দুটো নাম ভুলে দেখাবো তোমাদের, চলো ওখানে। আমরা এবার মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব, আর এই মিউজিয়ামের নাম হলো উত্তরায়ণ। এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাড়ি। এই মিউজিয়ামের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই মিউজিয়ামের ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক জিনিসপত্র রাখা রয়েছে। এই যে মিউজিয়াম ক্যাম্পাসটা আছে এটা কিন্তু বিশাল বড়। এখানে দেখো বিশাল বড় একটা বট গাছও আছে। অনেক ঝুড়ি নেমেছে। এটার নাম উদয়ন। আগে একটা মিউজিয়াম ছিল। কতটা ফাঁকা, কতটা খোলামেলা দেখো জায়গাটা, আর চারিদিকে সবুজে সবুজ। এই উদয়ন বাড়িটার ভিতরেও অনেক কিছু দেখার জিনিস রয়েছে। এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলো এবার আমরা সেকেন্ড বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে গাড়ি ব্যবহার করতেন
সেই গাড়িটা রাখা রয়েছে। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর যে গাড়িটা ব্যবহার করতেন সেই গাড়িটা WBA 8689। এটার নাম হলো কোনার্ক। দেখো সামনে সাইনবোর্ড দেওয়া রয়েছে। এই কোনার্ক আছে আর এই পাশে দেখো ঢাকা দিয়ে রাখা রয়েছে। এটার নাম হলো শ্যামলী আর এটা হলো পুনশ্চ। মেনলি যে মিউজিয়ামটা আছে তো মিউজিয়ামে ঢুকলে অনেক কিছু দেখতে পাবে, কিন্তু 70 টাকা টিকিটটা অনেক বেশি, 30 থেকে 50 টাকার টিকিট। মানে আমার এটা মনে হচ্ছে বুঝলে যে টিকিট হয়তো একটু বেশি, হ্যাঁ ম্যান টু ম্যান ভ্যারি করে মনে হওয়াটা, কিন্তু আমার মনে হচ্ছে টিকিটটা একটু বেশি। চলো এবার আমরা বার হয়ে যাই। আমাদের মিউজিয়ামটা দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে এসেছি বাইরে আর প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়েছে এখানে। সারেগামা যে স্যুটটা আছে না, এই স্তম্ভ প্রতিকৃতি হিসাবে করে রেখেছে এখানে। এটা তৈরি করেছেন রামকিঙ্কর বেইজ। এটা হলো কলা ভবনের মেন অফিস। রবিবার বলে বন্ধ আছে, সৌরভ তো বলেই দিল। ইগলু, এটা যেমন বরফের জায়গাগুলো যে ইগলু তৈরি হয় কাঁচের, ঠিক তেমনই একটা রেপ্লিকা এখানে তৈরি করা হয়েছে। এটা হলো কলা ভবন। এখানে কিন্তু সম্পূর্ণ পড়াশোনা হয় গাছতলায় বসে। এটা হলো সঙ্গীত ভবন। এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। এই যে অমর্ত্য সেনের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা ওনার বাবার বাড়ি ছিল। তো এখানে এটি সেন কোয়ার্টার ছিল, আর এটি সেন মানে আশুতোষ সেনের বাড়ি। আচ্ছা, এটা কোয়ার্টার ছিল। তারপর অমর্ত্য সেন এখানে জন্মগ্রহণ করেন। এটা হলো কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র। এটা হলো বয়েজ হোস্টেল। যারা কলা ভবনে পড়াশোনা করে সেটা হলো এই হোস্টেলে সেই ছেলেগুলো থাকে। এটা হলো সাঁতার পুকুর। এখানে জওহরলাল সাঁতার পুকুর এখন বর্তমানে ওনার কেউ নেই বলে এখন হচ্ছে সম্পূর্ণ নিরাপত্তা পালন আর মোবাইলের যে ঘরটা দেখালাম সেই ঘরটা ছিল, আর মিউজিয়ামটা তখন ছিল, বাকি আদার্স কিছু ছিল তখন সব ফাঁকা। কিঙ্কর উদ্যান আর বাড়িটার নাম হলো মালঞ্চ। এটা হলো নাট্যঘর। এখানে কিন্তু কোনো চেয়ার টেবিল নেই, 5000 লোক একসাথে থাকতে পারে। লেখা আছে নাট্যঘর। এখানে প্রথম রক্তকরবী যাত্রা প্রথম হয়েছিল, তাই জন্য লাল যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, যখন প্রথম পৌষ মেলা শুরু হয় তখন কিন্তু এই প্রাঙ্গণটায় মেলাটা হতো। পান্থশালা। তখনকার মানুষ এক জায়গা থেকে এক জায়গায় এসে তখন ইন্দ্রা ছাড়া কোনো জল ছিল না। এখানেই সহজ পাঠ লেখা হয়েছিল। আর এটা হলো
সেই সহজ পাঠে বইয়ে যে গাছটা দেওয়া থাকে বট গাছ, আমরা ছোটবেলায় সহজ পাঠ যে বই পড়েছিলাম সেই বইয়ের সামনে যে বট গাছটার ছবি থাকতো, এই সেই বট গাছ। এটা হলো আনন্দ পাঠশালা, এখানে 1 ঘন্টা ক্লাস 2 ঘন্টা খেলা। 1 ঘন্টা ক্লাস তো 2 ঘন্টা খেলা, মানে খোলা মাঠ। 1 থেকে 4। আচ্ছা খেলবে হ্যাঁ আমি সেটা পাঠশালাটা সত্যিই ভালো, 1 ঘন্টা পড়া 2 ঘন্টা খেলা। কি পড়লে ঘরে বাড়িতে পড়া। এই যে পাঠশালাটা, এটা 1 থেকে 4 পর্যন্ত, এখানেই কিন্তু অমর্ত্য সেন পড়াশোনা করেছেন। নামটা বললি আনন্দ পাঠশালা। আনন্দ পাঠশালা। 1 ঘন্টা ক্লাস 2 ঘন্টা খেলা, আনন্দ পাঠশালা। এটাই প্রাথমিক বিদ্যালয়। এরপর দেখুন 5, 6, 7, 8, 9, 10, 11, 12 আস্তে আস্তে ধাপগুলা পাঠবে, বুঝলেন তো? এইরকম বলছি হয়ে যাবে। এটা হলো সেন্ট্রাল লাইব্রেরি, আর এখানে 22টা ভাষার বই রয়েছে। তার নাম যে বিশ্বভারতী। আমরা এখন বিশ্বভারতীর প্রথম যে গেটটা আছে সেই গেট থেকে প্রবেশ করছি। এই পার থেকে প্রবেশ করলাম। দ্বিজ বিরাম। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা এসে থাকতেন। এটা হলো তালপুকুর। বিশ্বভারতীর ব্লগটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি সত্যি মায়েরি চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে দিয়ে যাও। সবাইকে অনুরোধ করব এই ব্লগটা লাইক এবং শেয়ার করতে, তাহলে আরো নতুন জায়গার নতুন নতুন ব্লগ দিতে থাকবো।